ঠিক না? আমি রাইট ট্র্যাকে হাঁটছি, বাঁকা পথ হইলো ঠিক জায়গায় আসছি। তো কথা হচ্ছে এটা আমরা সবজি লাগাবো, এই সময় শশাটাকে আমরা টার্গেট করবো। আপনাদের এলাকায় যে সয়েল কন্ডিশন, যে মাটি, শশার ফলন ভালো হয় জানেন কি? আর না হলে এক প্যাকেটে 30,000 টাকা বিক্রি করতে পারতো, পারতো? আমাদের পুরাতন উদ্যোক্তা, ওনার ভিডিও দেখছেন? বলেন দাঁড়ান একটু, আপনারা দেখছে কি চিনেন? তখন একটু চিকন ছিলেন, একটু একটু মোটা হয়েছে, চিনেন? রনি, রনিকে চিনেন? সেই কত বছর যাবত আছে? 3-4 বছর যাবত আমাদের সাথে। ওই যে পিছনে মোবাইল ধরে আছে, কি নাম? সাখাওয়াত ভাই। কত বছর যাবত আছেন? 3 বছর। 3 বছর যাবত। তো এখন ওনাদের অবস্থা কিন্তু অনেক ভালো আগের তুলনায়, আমরা যে সময় ছিলাম তার তুলনায়। তো এখানে সময় বুঝে ফসল নির্বাচন করতে হবে, বাইরে করা যাবে না। আরেকটা টাইম বলে দিই, আপনারা কি লাগাবেন এখানে, বেশি আকারে কি লাগাবেন এখন, মানে মরিচ শসা এগুলো বাদ, অন্য কি লাগাবেন? পেঁয়াজ। পেঁয়াজ উঠে কয় মাস পরে? 3 মাস। তাহলে নভেম্বর মাস তো নাকি? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি উঠবে তো, শেষ হয়ে মার্চে যা উঠে। এপ্রিলে জমি খালি হবে, এপ্রিলে যা মরিচ করবেন। এপ্রিলে কি করবেন? কি মরিচ করবেন? না, করবেন না। কি করবেন বলেন? দেখেন এক একজনের এক এক ধরনের যোগ্যতা, এক এক ধরনের স্কিল থাকে। সবার সবসময় সব জায়গায় নামে দেওয়া, আর যে ফুটবল খেলতে যাবে তাকে যদি আপনি ক্রিকেট খেলতে নামে দেন, পারবে? পারবে না। ঘটনা হচ্ছে তাপমাত্রা, ওই সময় তাপমাত্রা বেশি থাকে না কম? বেশি। যদি বেশি থাকে ওই সময় ধূমকেতু আর নাগাফেয়ার প্লাস, নামটা মনে রাখেন। কি নাম? এই দুইটা জাত লাগায়। আপনার যদি 10 শতক জমি হয় তাও আপনার 2 লাখ টাকা দেবে ইনশাল্লাহ। কারণ কি বলেন? কারণ কি? ওই সময় তো ভাই থাকে না, সব নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার পরে যদি বাজারে আপনি নিয়ে যান তাজা মরিচ, তো দাম পাবেন না। মরিচের দাম বেশি থাকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত। কয় মাস? 4 মাস 5 মাস। এই এখন দাম কত মরিচের? মরিচ যদি 100 টাকা কেজি বিক্রি করা যায়, একটা গাছে ফলন দেয় কত? কে জানে? মরিচ করছে কেউ? কয় কেজি দেয়? 4 থেকে 5 কেজি। 4 থেকে 5 কেজি। আর কত দেয়? 4 থেকে 5 কেজি। এটা কিন্তু মাল্চিং পেপার আর আধুনিক উপায় না করলে 5 কেজি পাওয়া যায় না। 500 গ্রাম পাওয়া যায়। চরম বাস্তবতা হলে 500 গ্রাম পাওয়া যায় নাকি? যারা লোকালি চালা, এই আমরা মরিচ লাগাই 500 গ্রাম। দেশি মরিচ বা হাইব্রিড লাগালেও 500 গ্রাম পাওয়া যায়। কারণ কি? যদি মাল্চিং পেপার না দেয়। মাল্চিং চিনি? কে চিনি মাল্চিং? আমাদের লোকগুলো সবাই চিনি, বা এগুলো চিনি না। পলিথিন, হ্যাঁ, পলিথিন বিছানো ছাড়া মরিচ ওই সময় লাগানো যাবে না, এখনো যাবে না। তাহলে আমরা যে ফসলগুলোর কথা বলবো, প্রথম জিনিসটা লাগবে মাল্চিং পেপার। কি? মাল্চিং পেপার লাগবে। তারপরে কয়েকটা জিনিস আছে, আমরা ওটা বলে দেব। শিখতে চান? দেখেন একদিনে এই যে 1 ঘন্টা হয়তো আপনাকে অনেক কিছু বলে দিতে পারবো না, কয়েকটা জিনিস খালি টেকনিক যদি আপনি খালি মাঠে মিলাইতে পারেন, আপনি কৃষি কাজ করবেন আর কৃষি লস হবে এটা অসম্ভব ইনশাআল্লাহ, যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়। প্রাকৃতিক দুর্যোগ বুঝেন তো? বন্যা ডুবে নিয়ে গেল, রোদে পুড়ে নিয়ে গেল, ঝড়ে উড়ে নিয়ে গেল, তাহলে কিছু করার নাই। তাহলে আমরা শশা করবো কে কে? শশা করবো? সাবিরা শশা, সাবিরা গোল্ড। কি কি নাম? এই দুইটা জাতি শীতকালে জন্য সুপার ভ্যারাইটি, এর উপরে কেউ না, যত যাই বলুন। তাহলে এই দুইটা জাত আমরা করবো। কিভাবে করবো? কিভাবে করবো এখন আসেন করবো, ঠিক আছে? এখন থেকে লাগানো শুরু করেন, কোনো সমস্যা নাই। 20 টাকা কেজি নিচে শশার দাম আসে খুবই কম বর্তমান প্রেক্ষাপটে। আর 1 টাকা যখন 5 কেজি ফলন দেয়, 1 বিঘা জমিতে যখন 3500 বেশি গাছ থাকে, তখন হিসাব করেন কত টাকা হয়। ডিসেম্বরে 10 থেকে 12 এর মধ্যে করলে হবে। ডিসেম্বর 15 তারিখের পরে লাগাতে হবে। 15 তারিখের পরে। ডিসেম্বর 15 তারিখের পরে লাগাবেন। আর এখন যারা জমি খালি হয়েছে এখন শশা লাগাবেন। এই শশা 20 টাকা, 25 টাকা, 30 টাকা কেজি পর্যন্ত দাম থাকবে। আমার দাম না থাকলে বিঘা প্রতি 2 লাখ টাকা লাভ করা যাবে ইনশাআল্লাহ। যাবে কিনা? ইনশাআল্লাহ। যারা করছে তারা জানে। ঠিক আছে? স্যার আমি একটা ভিডিও দেখছিলাম, আচ্ছা, মানে সিরাজগঞ্জের ওই সাইডে পুরো মাটিতে শশা করে ভিডিও দেখছিলাম। হ্যাঁ, ওটা ওদের কিভাবে কি হয়? আচ্ছা, আপনারা চাইলে শশা মাছা না দিও, মাটিতেও শশা করতে পারেন, শুধু মালচিং পেপার দিতে হবে।
3 ফুট চড়া বেড করতে হবে, 2 ফুট ড্রেন দিতে হবে। একটা করে বেডে 2 টাকা লাইন দিতে পারেন, দিয়ে বেডের উপরে গাছ থাকবে, এবার বিছে যাবে আর কি পুরো জমি দিবেন। আপনার মাছটা ছাড়ে শশা হবে। তবে আসেন, আপনি মাছটা কেন দিবেন, তাই তো? কেন দিবেন? কারণ আপনি ভাই যথা মাথা সবাই যা করে তেমন করে করবেন না। কারণ আপনার খরচ হবে একবার, ফসল নেবেন কয়বার? 3 বার 2 বার। তাহলে টেকনিকটা কি? আমরা যারা সাবিরা বা সাবিরা গোল শশা লাগাবো তারা এখন থেকে শুরু করতে পারি। এখন জমি প্রস্তুত করে শুরু করবেন। জমি প্রস্তুত শুরু করতে করতে দেখা যায় 15 দিন লেগে যায়, 10 দিন লেগে যায়। তাহলে 10 দিনের মধ্যে আপনি প্রিপারেশন নিতে থাকবেন। কি করবেন? বেড করবেন কয় ফুট? বেড মানে কি? বেড মানে কি? মানে খাট। কয় ফিট খাট বানাবেন, যার উপর শুবেন নাকি? এই বেড মানে প্রস্থ আর কি। হ্যাঁ, বেডের প্রস্থ একটু দেখায়। তাহলে এটা বেড নাকি? এই বেডটা করবেন হচ্ছে কয় ফুট? 3 ফুট 3 ফুট চওড়া। ড্রেন করবেন কতটুকু? মাঝখানে যে গ্যাপ 18 বা 24 শশা যদি মাছা দেন তাহলে 2 ফুট দিয়ে। কত? 2 ফুট 2 ফুট দিয়ে। আর লাইন টু লাইন কত দিবেন? এই যে বেড, বেডে এখন 2টা লাইন দিবেন না একটা দিবেন? 2টা। শীতকালে 2টা দিবেন। হ্যাঁ, তাহলে 2টা যদি হয় 3 ফুট চওড়া বেডে, তাহলে কয় ইঞ্চি পরপর দিব? 18 ইঞ্চি। লাইন টু লাইন দিব 24 ইঞ্চি 22 ইঞ্চি পরপর। 22 থেকে 24 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়। তাহলে কত লাইন টু লাইন? 24 22 থেকে 24। গাছ টু গাছ কত? 18 ইঞ্চি 18 ইঞ্চি। এটাকে আরেকটু কাছে দেন, 16 14 থেকে 16। কত দিবেন? 16 বা 18। তাহলে এইভাবে দেওয়ার পরে আমি মাছা দেবো কি তাহলে শুয়ে ফেলায়? না এ প্যাটার্ন এ প্যাটার্নে দেবো। কারণ কি? অধিক ফলন দেখেন, আমার মালচিং পেপারের খরচ একবার, বেড তৈরি খরচ একবারে, তারপরে মাছা দেওয়া খরচ একবারই তাহলে পরবর্তীতে আমি কি করব সেটা আমার প্ল্যানিং করে কিন্তু এটা করতে হবে। পরবর্তীতে যদি আমি ঝিঙ্গা অথবা করলা দিই তাহলে আমার কি হতে পারে? শশা থাকবে কয় মাস? 3 মাস শশা থাকবে 3 মাস, 3.5 মাস। তাহলে লাগাবো কোন মাসে? ডিসেম্বরে নভেম্বরে। কোন মাসে লাগাবো? নভেম্বরে আচ্ছা, কয় তারিখ? নভেম্বরে 12 তারিখ। 15, 16, 20 তারিখের মধ্যে লাগিয়ে দিবেন। বুঝেন? 15 থেকে 20 তারিখের মধ্যে লাগিয়ে দিবেন শশা। লাগানোর পরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যে আপনার জমিটা শশা লাস্টের দিকে চলে যাবে। ঠিক শেষ হওয়ার আগে আপনি করলা চারা কি করবেন? দিয়ে দেবেন। হয় করলা, নাহলে ঝিঙ্গা, নাহলে ধুন্দুল, যাই দেন দাম নিয়ে আপনার ভাবা লাগবে না। কারণ কি? কারণ কি বলেন? শীতের পরে যে গরমের সবজিগুলো ওঠে সেটা মূল সবজিগুলো কে কে? ঝিঙ্গা, ধুন্দুল, করলা, আর কি আছে? ঢেঁড়স, এগুলোই তো নাকি? শীতকালে করলা হয় না লোকালি কিছু বীজ হয় অল্প, ছোট ছোট করলা গুলো, তাই না? ওই যে ইয়ার উপর আগে দেশাল বলে হয় না প্রোডাকশন ঠিক মতো। তাহলে কি বলে? টুনটুনি বলে। যাই হোক, তাহলে আমরা এই শশা লাগানোর পরে ঠিক ওই বেডে ওই মাছাতে আবার করলা দিয়ে দেবো। ওকে, তাহলে শশা চাষ করতে 1 বিঘা জমিতে খরচ হয় কত? কে বলতে পারে? 40 থেকে 45। সম্পূর্ণ যদি খরচ হয় মাছা, বেড, মালচিং পেপার, শিডিউল স্প্রে, সার, লেবার, তাহলে 50, 45, 50 হাজার টাকার মতো খরচ যায় শেষ পর্যন্ত, তাই না? তাই যদি যায়, খেয়াল করেন, তাহলে আপনি যদি এর পরবর্তীতে যদি করলা দেন তাহলে বেঁচে গেল কত টাকা? মালচিং এর কত দাম? 9,000 টাকা। তারপর বেড করতে লেবার খরচ কত যায়? 5,000 টাকা। কত হলো? 9 আর 5? আর মাছা দিতে খরচ কত হয়? এই যে নেট, বাঁশ, লেবার সব মিলা বিঘা প্রতি কত? মিনিমাম 15 থেকে 20,000 টাকা। তাহলে কত হইলো? কত হইলো বলেন? 35,000 টাকা। এটা বাঁচে গেল আপনার। এখন পরের ফসলে খালি মাত্র বীজ বা চারা লাগাবেন আর খালি স্প্রেটা দিবেন ঠিক মতো। বুঝা গেছে? তাহলে কোনটা করবেন আপনি? কোনটা করবেন বলেন? মাছা দিয়ে করবেন। তাহলে মাছা দিয়ে যদি করা যায় তাহলে ভালোভাবে দেখেন। আপনার মেন টার্গেট হচ্ছে খরচ বাঁচানো নয়, আপনার মেন টার্গেট কোনটা? বেশি ইনকাম করা। কারণ আপনি কিন্তু না, এই সময় যদি করলা দেন, এই বছর শীত হওয়ার সম্ভাবনা আছে। সেইটা শীতটা পড়বে কোন সময়? জানুয়ারি, ফেব্রুয়ারিতে। শীতটা হওয়ার সম্ভাবনা কোথায়? নাহলে নভেম্বর শীত কই? ডিসেম্বরের মাঝামাঝি যা দেখবেন শীতটা পড়ছে। এই মাসটা পুরোটাই যাবে এইভাবে। ডিসেম্বর 10 তারিখের পরে হয়তো শীতটা আসতে পারে, এবং সেটা তীব্র শীত যা হবে জানুয়ারি, ফেব্রুয়ারিতে।
মানে আমি জানি না, বাট আমি প্রেডিকশন গুলো করি যে ওয়েদার ফরকাস্ট গুলো দেখি, যে গত বছর কি হয়েছে, তার আগের বছর কি হয়েছে, এগুলো দেখলে বোঝা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আন্দাজ করা হয়। তো এখন আমরা ধরেন শশাতে আমরা যেতে পারি, কয়জন যাবো শশায়? মেন ফর্মুলা বলে দিই আপনাদের কাছে, এই জিনিসটা মেসেজটা দেওয়া খুব দরকার। ফার্টিলাইজার গুলো আছে আমাদের? নাই না, ফার্টিলাইজার আইটেম গুলো নাই। আচ্ছা ধরেন এইটাই বলি, এটার নাম কি? গ্রুপ মাস্টার। রসুন করি, পেঁয়াজ করি, আলু করি, কয়জন দেখি? এটার সাথে পরিচয় আছে কারো? কার কার আছে? আমার আছে। কাজ হয়? 2-3 মাস পরিচিত। অনেক সুন্দর, একটা পছন্দ নেই। পছন্দ নাই, আলহামদুলিল্লাহ। আর কারো কাজ হয়েছে? আচ্ছা আমি আপনাদের বলে দিয়ে যাই, শোনেন। দেখেন ভালোর কোনো শেষ নেই, আছে সবারটাই ভালো, কিন্তু এই প্রোডাক্ট সিঙ্গেল একটা প্রোডাক্ট যার কোনো কমপ্লেন না। কারণ কি, মানে আমার মনে হয় যে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এই প্রোডাক্ট পুরোটাই সারা মানুষে একবার সিটাই দিতাম, মানে পুরো বিমানটা সিটাই দিয়ে চলে আসতাম। কি সুবিধা হয়তো বলেন? এর সুবিধা কি? কি সুবিধা? আমি কেন সিটাই দিতে চাইলাম? মাটি শোধন হবে, মাটি পরিষ্কার হবে। দেখেন দিন শেষে তো আমাদের ফসল কোথায় হবে? আর মাটি যদি ছাতা মাথা অবস্থা দেয়, সব দোষ কি বীজের দোকানদারে আর বীজের কোম্পানি? না। দেখেন চরম বাস্তবতা একটা কথা বলি আপনাদের। আমি তো ফার্টিলাইজার বিজনেসে আসলাম হচ্ছে বেশি না 1 বছর আগে হবে। মানে আমাদের ব্র্যান্ডের সার মাইক্রোনিউট্রিয়েন্ট তো চিনেন নাকি? জি। ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক। জিঙ্ক 1 কেজি কিনতে কয় টাকা লাগে? 200 থেকে 250 টাকা। 200-250 টাকা। কারো আবার লাগে 100 টাকাও হয়ে যায়, 120 টাকা পাওয়া যায়। তারা কি দেয়? লোকাল। লোকাল না ভাই। আচ্ছা জিঙ্ক যদি লেখা থাকে 36%, আপনার একজন দিচ্ছে 300 টাকায়, আরেকজনকে আপনি 100 টাকায় দেন। আচ্ছা বলেন না কেমনে দেয়? চরম বাস্তবতা দেখেন, সব মানুষ মানে পৃথিবীতে সবাই সুস্থ হয় হচ্ছে মাটির নিচে গেলে, আর সবচেয়ে 2 নম্বরে হয় মাটির সাথে। আর সব খালি দোষ হচ্ছে বীজের দোকানদার আর বীজের কোম্পানি। দুনিয়ায় এর চাইতে আর দোষী আর কেউ নাই, দোষী আর পাপী। কারণ যারা বীজের ব্যবসা করে আর যারা বীজের দোকান দেয়, তাদের সে পাপী আর কেউ নাই। কারণ কোনোদিনই কোনো সারের কোম্পানি ধরা হয় না যে ভাই তোমার সার কাজ করে না। দেখছেন কোনোদিন কেস করছে? কিন্তু বীজের কোম্পানি কেসের অভাব আছে। মানে কত কেস নেবেন, বড় বড় কোম্পানি কেস খায় অভাব নাই, আর সব দোষ নন্দ ঘোষ। চরম বাস্তবে বলে দিই আপনাদের, আমরা সহজে যেটা চিন্তা করি, সহজে যেটা পাবেন এটা মনে করবেন যে ঝামেলা আছে। দোকানে গেলে বীজের দামটা ক্যাশে নেয়, নগদে নেয়, আর সারগুলো দেয় বাকিতে। কি কারণে দেয় বলেন? এখন বেশি পানি আপনারা বুঝতেছেন না আমার ভাষা মনে হয় না? জি বুঝতেছি। আরে ভাই আপনার ওই যে লেখা 36% দিছে 10%, আপনি বুঝবেন কেমনে? টেস্ট করছেন? না। আমার দয়া করে আপনারা যারা আমার উদ্যোক্তা, আপনার মাটিতে ফাঁকি দিবেন না, তাহলে বাকি এমনি মিলে যাবে। তাহলে এর জন্য কি দরকার? এই জন্য এই যে এটার নাম কি বলেছি, গ্রুপ মাস্টার। এটা আপনার মুখস্থ করে নেবেন। আপনার পেঁয়াজ লাগা